প্রশাসন জবাব দেয়। সারা দেশে হামলা কেন? প্রশাসন জবাব দেয়। প্রতিরোধ হামলার বিরুদ্ধে সারা দেশের হামলা কেন? প্রশাসন জবাব চাই। দাবি কেন? প্রশাসন জবাব চাই। প্রতিরোধ হামলার বিরুদ্ধে এই আন্দোলনে শুধুমাত্র সংহতি প্রকাশ করেছি। আমাদের উপরে হামলা হয়েছে। আমাদের একজন ছাত্র নেতা রাকিব হোসেন ভাই, তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন। এছাড়া আমাদের অন্যান্য নেতাদের উপরেও হামলা হয়েছে। আজকে পুরো বাংলাদেশ রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। আজকে বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাসে নৃশংসভাবে যে হামলা, এই হামলার দায়ভার এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, অত্র ক্যাম্পাসের প্রশাসন এবং এই দেশের যে রাষ্ট্র ব্যবস্থায় জড়িত আছে তাদের উপর বর্তায়। নিরীহ শিক্ষার্থীদের কোটা সংস্কার করার দাবিতে তারা দীর্ঘদিন যাবত আন্দোলন করেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তো দূরের কথা, এই সরকার রাষ্ট্র ব্যবস্থা তা মানবে না। কারণ 2011 সালে আপনারা দেখছেন, একজন প্রধানমন্ত্রী যখন বলে আমি গোসা করে বিরক্ত প্রকাশ করে আমি কোটা বাতিল করেছি, তিনি সংবিধান যে শপথ বাক্য, সেই শপথ বাক্য লঙ্ঘন করেছে স্পষ্টভাবে। কোন রাষ্ট্রের দায়িত্ব, কোন দেশের দায়িত্ব একজন প্রধানমন্ত্রী তিনি বলতে পারেন আমি বিরক্ত প্রকাশ করে সিদ্ধান্ত নিয়েছি, এটা তার এখতিয়ার নাই, স্পষ্ট শপথ অবমাননা হয়েছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং গোটা বাংলাদেশে ছাত্রলীগ জাতির সহিংসতা এবং এই ফ্যাসিস্টকে টিকিয়ে রাখার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা এই আন্দোলনকে আস্কারা দিয়ে উস্কানি দিয়ে আজকে বিশ্ববিদ্যালয়গুলোকে রক্তাক্ত প্রান্তরে রূপান্তর করেছে। এর তীব্র নিন্দা আমরা জানাই। সংগঠনের উপর যে হামলা হয়েছে, সেই হামলার অত্যন্ত ন্যাক্কারজনক হামলা হয়েছে এবং এই হামলার ফলে ছাত্রলীগ বারবার যে কাজটা করে সেই কাজটি তারা করেছে এবং তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন এবং তাদের ওবায়দুল কাদের তিনি তো সম্মুখে বলছেন যে ছাত্রলীগ যে কোনো হামলার প্রতিবাদে তারা প্রস্তুত আছে। আমরা স্পষ্ট বুঝতে পারছি এইখানে কি কি হবে এবং সামনে কি কি হামলা হবে। এই হামলার প্রত্যেকটার জবাব দেওয়া হবে এবং প্রতিরোধে প্রতিশোধ হবে, কোনো কিছু হবে না এই মুহূর্তে। তাই সাধারণ শিক্ষার্থীদের জানাই আপনারা সবাই আসুন, আবার আসুন, যুক্ত হন, আন্দোলনটা চালিয়ে যাই। ফলে আন্দোলন ব্যতি রেখে আর কোনো কিছু করার এই মুহূর্তে আমাদের সামনে কোনো পথ নেই। এই অগণতান্ত্রিক সরকারের পতনের জন্য এই আন্দোলনটিকে একটি হিসেবে নেওয়া যায়। আপনারা আসুন, আমরা একত্রিত হই, আমরা আমাদের দাবি আদায়ে সচেষ্ট থাকি। সংগ্রামী বন্ধুগণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে হামলা করা হচ্ছে তার বিরুদ্ধে এই রাষ্ট্রযন্ত্র এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। কাউকে গ্রেপ্তার বা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা ছাত্রলীগের যে নেতৃত্বে হামলার সাথে জড়িত কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের ছাত্রত্ব বাতিল করা কিংবা তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়নি। এমনকি আমরা 5 সংগঠনের নেতৃবৃন্দ বিকালে যখন এখানে হাঁটছিলাম, সেখানে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়।